ফ্রেমটা কিন্তু অলমোস্ট আমার সেটিং হয়ে গেছে, পয়েন্ট মেরে দিয়েছি। আমি সূর্য এমটি পিস্টাল নিউ ব্র্যান্ডেড ভিডিও গাইস, আমি এখন অপশনে চলে এসেছি, এখন ঝালাই করবো বাই দেবে। আর ঝালাইয়ের মিস্ত্রি হচ্ছে আমি অ্যাকচুয়ালি এইসব কাজ পারি, আর আমার এইসব কাজের দিকে দারুণ এক্সপিরিয়েন্স আছে। তো এখন আমি করবো, আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? এখন অনেক কাজ আছে, তার আগে চশমা পরে নিই, না পড়লে হবে না, আমার চশমাটা খারাপ হয়ে গেছে বাই দেবে গাইস। কাটার আগে ফ্রেমটা দেখেছো কতটা উঁচু ছিল, আর কাটার পর দেখো কতটা ডাউন করেছি, খুব সুন্দর লাগছে। আর কি পুরো গার্ড জাম্পিং বাইক হবে, পুরো একদম ফিনিশিং দিই, তারপরে দেখাবো। कैसा लगा मेरा मजाक? मजाक में काम कर रहे हैं, বাংলা হিন্দি সব বলে দিচ্ছি। এখানে আরেকটু কাটতে হবে, তাহলে সেট হয়ে যাবে। হ্যাঁ এইসব কাজ করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এরকম এক্সট্রা পাকামি করতে যাবেন না, এইসব মেশিন খুব রিস্ক। আর আমি এইসবের 5 বছর ধরে এক্সপিরিয়েন্স আছে বলে আমি এই কাজগুলো করছি নিজে, কোনো দোকানদারকে দিয়ে করাচ্ছি না। আর আপনারা যদি করাতে চান, কোনো ভালো প্রফেশনাল দোকানদারকে দিয়ে করাবেন, না খুব ডিস্টার্ব চলে যায়। ফ্রেমটা কিন্তু অলমোস্ট আমার সেটিং হয়ে গেছে, এদিকে দেখো একটা পয়েন্ট মেরে দিয়েছি, আর এদিকে, আর এটা জাস্ট ধরি রেখে দিয়েছি। এবার গাইস এইখানে রানিং ঝালাইগুলো মারবো, তারপর এইখানেও রানিং ঝালাই মারবো, আর এইখানে এখন শুধু ফিনিশিংয়ের কাজ আছে। আগে চলো ঝালাইয়ের কাজটা শেষ করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ফ্রেমটা এত সুন্দর লাগছে, কত সুন্দর ডাউন লাগছে দেখো, কলকাতার জাতীয় ফ্রেম, এমটিভি ডাট ফ্রেম, সত্য হবে। এখন তারাবাজি ফাটাচ্ছি, তারাবাজি। আরে এদিকে দেখবি না, কিন্তু রাত্রেবেলায় ঘুমাতে পারবি না, এগুলো খুবই খতরনাক জিনিস। তো যন্ত্রণা করে বাবা গো মারও বলেও কাজ হবে না। এদিকে একটা পয়েন্ট মেরে দিলাম, এবার সুন্দর করে সোজা করে আমি এখন একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি। এখানে অলমোস্ট পয়েন্ট মারা হয়ে গেছে, আর কি বেশি পয়েন্ট মারলে আবার ফ্রেম টাল হয়ে যাবে, আর অল্প অল্প করে পয়েন্ট মারছে। রাস্তায় এত নয়েজ, আপনারা একটুখানি ই করে নিয়ে ম্যানেজ করে নিন। দেখো আরিয়ান, আমাদের আরিয়ান হচ্ছে ইঞ্জিনিয়ার, দেখো সোজা আছে নাকি, দেখো সোজা করে দেখ, চলে যাবে তো পারফেক্ট। দেখো এখানে একটা পয়েন্ট মেরেছি, আর এখানে একটা পয়েন্ট মেরেছি, আর এখানে একটা পয়েন্ট মেরেছি। এত আওয়াজ তো হবে। বেশি কাছে নিস না, লেন্সে লাগলে আবার কম হয়ে যাবে। মুখটুক এত জ্বলছে কি বলবো, খাতারনাক মুখটুক জ্বলছে। এই এমনি গরম, ঠিক আছে 35 ডিগ্রি গরম মনে আজকে, খাতারনাক গরম, তার মধ্যে আবার ঝালাই করছি, মুখটুক এত জ্বলছে, বরফের জল দিয়ে ধুতে হবে। তাদের ঝপাঝপ এই কাজটা কমপ্লিট করি, সবাই ভাষা মাজা কাজ আছে। কত বড় একটা ফুটো দেখো, সেটা সক সক করে মারবো, তাই করে দেবো এখন।
মানে এইভাবে ঝালাই করি আমি। ঝালাইগুলো করেছি, ঝালাইগুলো এখন ছাই দিয়ে ঝাড়বো। ছাই বেরোচ্ছে। এখন তো দেখে এরকম লাগছে মনে হচ্ছে হেগে দিয়েছি। এই জায়গাটা ঘষে যাক। সেই হচ্ছে ঘষা বেলে, খাই হচ্ছে মেশিন। আমি ঘষা বেলেটাকে সেট করি। এবার যা ঘষা হবে না, ঘষে পুরো মাখন করে দেবো। ঘষে কি করে দেবে? এবার যা ঘষা হবে ঘষে পুরো মাখন করে দেবো। এটা লোকের গান। কিরকম এটা এখন ঘষে ওই চিকনাই করে দেবো। আর এই যে আগুনগুলো ছিটকাচ্ছে না, খাতারনাথ লাগে। আমার মুখ টুক জ্বলে যাচ্ছে। কেমন লাগছে? জ্বালা করছে পায়ের মধ্যে। জ্বালা করছে না? তাহলে বাবা আমার কেমন লাগছে? দেখো আমাদের ফ্রেম হয়ে গেছে। AK47 কি AK47? দেখতে পাচ্ছ খুব সুন্দর ফিনিশিং হয়েছে। চলো লেটস গো। AK47 আমাদের AK47 এর কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঝালার ফিনিশিং কত ভাই, সুন্দর। যাই হোক না কেন একবার ডাউনেসটা চেক কর। ও ভাই খাতরা ডাউন লাগছে। এটা আমরা নিজের হাতে বানিয়েছি, কত সুন্দর লেগেছে অবশ্যই বলবে। আর এটা স্টক ফ্রেমটা ছিল, সেটা তো দেখেছো। আরে ফিনিশিংটা একটু দেখো, ফিনিশিংটা এই যে ফিনিশিং দেখো গাইস, পুরো ঠিক আছে smooth। পুরো স্মুথ। আর এদিকে দেখো গাইস, ভাই পুরো আমার এক্স এর মতন পেলেন গাড়িটা। ফিনিশিং নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, এই ফ্রেম জীবনেও ভাঙবে না। আপনারা ভাবছে ভেঙে যাবে বা কিছু, দেখো কত সুন্দর ফিনিশিং করে দিয়েছি। এদিকে দেখো কত সুন্দরভাবে ফিনিশিং করে দিয়েছি। 2 বছরের গ্যারান্টি। ঠিক আছে। যদি কিছু হয় আমি দেবো। এটা 5 তলা থেকে ফেলে দেবো। এই ফেলে দিচ্ছি। হ্যাঁ, এই লোকের বাড়ি ভেঙে যাবে ভাই। তুমি তো ভালো স্ট্যান্ড, এটা তোমার এক্সপিরিয়েন্স কি বলে? এটা আমার কাছে তো ভালোই লাগছে। ভালো লাগছে, তাহলে স্ট্যান্ড করে যে যাকে দেবো সে কিরকম ভালো লাগবে, খুশি হবে। খুশি হবে। আর গাইস এখন এটা মেইন কাজ আছে রং করা। এটা আগে আমরা রংটা তুলে একটু ঘষে মজে হালকা এক কোট প্রাইমার মেরে কি কালার হবে? কালো সাদা হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ। তাই তো? তারপরে তো আরো সেক্সি লাগবে। আরো সেক্সি মানে ভাই। আর এই রংটা আমরা কালকে করব, আজকে আমাদের আর ভাল লাগছে না, এত খাটাখাটনি করেছি। আর যা রোদ্দুর আজকে আচ্ছা রে। রোদ্দুর, তুমি তো দেখেছো আরিয়ান বসে বসে কষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা। আর আমি তো ভাই নিজে নিজে কাজ করলাম, তুমি তো ভিডিওর মাধ্যমে দেখলে। আবার নেক্সট দিন দেখা হচ্ছে রং করার সময়, ঠিক আছে? আর রংটা কিন্তু আরিয়ানের বাড়িতেই রং হবে। আর পুরো ফিনিশিং হয়ে গেছে, এবার খালি ঘষা আর রং করার কাজ তো দেখতে পাবি। লেটস গো। আমগুলো দেখো আমাদের বাড়ির বড় বড় আম, দেখতে তো পাচ্ছ। পারবো? হ্যাঁ পারলে আমাকে পেরে দেবে। নারকেল দেবো গাইস, কত বড় বড়। সূর্যদার বাড়ি না, একটা মনে যেন বাগান বাড়ি। এখানে আম গাছ, ওই যে জারমুল হয়েছে, ওখানে আবার নিম গাছ, হ্যাঁ ওই লেবু এখানে আবার গাছ, পেয়ারা গাছ, লেবু লিচু গাছ। এখানে আবার নারকেল গাছ, এখানে আবার জামরুল গাছ, ওইটাও আমাদের এই জায়গা। হ্যাঁ। কলা বাগান, কলা গাছ ভর্তি। ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড শুনতে পাচ্ছ? যদি শুনতে পারো ইগনোর করো। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। আমাদের ভিডিওটা কিন্তু এখানেই শেষ না। পার্ট 1 তো দেখতেই পারলে, অনেক মেহনত করেছি। এবার পার্ট 2 আসবে। কেন এই ভিডিওটা যদি একবার যদি লম্বা করি আপনাদের জানি দেখতে বোরিং লাগবে, তো আপনারা পার্ট 2টাও দেখে আসবেন। তা চলুন, আমার এই ভিডিওটা এই অবধি শেষ। লেটস গো, বাই বাই। পার্ট 2তে হবে খালি অনলি রং, ঘষা মাজা থেকে শুরু করে রং হবে। চলো পিস আউট। কিছু বলতে যাও? বাই বাই। চলো।